সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি? কেনে তুই জানিস নি নাকি কাল গ্রামে গ্রামে প্রচার দি গেল রিয়াজ সাহেবের দুটো সুন্দর সুন্দর মেয়ে নাই তাদের বিয়ে দেওয়ার লেগে ছেলে খুঁজছে যাই গি দেখি গি লটে এটা লাগে কি বিয়ে তো করতে যাচ্ছি, রিয়াজ সাহেবের শর্তটা শুনেছি তো, বিয়ে করলে সারা জীবন ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে হইলে তো কি হইলো, তার লাগি সুন্দরী বউও পাবো, রিয়াজ সাহেবের একযোগ্য জমির মালিকও হবো। তাই তোরে ভাই, অফারটা আসলো আমার বিয়ের পরেই আসলো। ঠিক আছে যা। ও দাদু, তুমি আবার এই লাইনে দাঁড়ি কেনে? কেনে বিয়ে করার লাগি। তোমার বড় বড় ছেলে মেয়ে আছে, লাতিপতি আছে, তুমি আবার এই বয়সে বিয়ে করবা? এ ছোড়া, জানিস নি নাকি মাইদের আগে তোর দাদি মরি গেল, আমাকে বিয়ে করতে হবে না, আমিও একবার চান্স নিয়ে দেখি যদি লটারিটা বাদে। এই শালা বুড়োর পাশে দাঁড়ানি যাবে না, না হলে আমারটাও ক্যান্সেল হইতে পারে। যাই অন্য জায়গায় দাঁড়াই। আমার সত্যের কথা তোমরা সবাই জানো তো? হ্যাঁ হ্যাঁ জানি। এই তুই না দেখ এদের মধ্যে তোর কাকে পছন্দ। আব্বা, ওই কালো জামা পরি নাই, ওই ছেলেটাকে আমার পছন্দ। ইয়েস। এই ছেলে, তুমি ঘর জামাই থাকতে রাজি আছো তো? হ্যাঁ আব্বা, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি আমার বড় মেয়ের পাশে এসে দাঁড়াও। এই শ্রাবণী, এবার তুই দেখ তোর কোন ছেলেটা পছন্দ। ঠিক আছে আব্বা। বুড়ো খাসি আবার কি করতে এসছে? আব্বা, ওই লাল জামা পরে আছে, আমার ওই ছেলেটাকে পছন্দ। এই ছেলে, তুমি আমার ছোট মেয়ের পাশে এসে দাঁড়াও। এই মমিন, যা হুজুর সাহেবকে ডেকে আয়, আমার দুই মেয়ের বি পড়াইতে হবে। ঠিক আছে। তোমরা সবাই বাড়ি চলে যাও। চলো তোমরা সব ঘরে। ওগো, আমার একটা কথা শোনো। বলো। তুমি তো ভালো করেই জানো আমার ভাইটাই কেউ নাই, আমরা দুটোই বোন। আমার ওই বড় বোনটাকে দেখছো না, ও বিরাট চালু মাল। শোনো, আব্বার ওই সিন্ধুকে প্রচুর সোনাদানা আছে, ওই চাবিটা লেয়ার লেগে আমার ছোট বোন প্রতিদিন আমার সঙ্গে কাজই করে। ও তাই? হ্যাঁ, বুঝতে পারছো না, এমন জেদি মেয়ে। আমার বয়স হয়ে গেছে, বিয়ে করে সব লিলেবো বলি ও শুদ্ধ বিয়ে করলো। শোনো, কাল থেকে তুমি আব্বাকে এমন ভালোবাসা বাসবা, ওই সিন্ধুকের চাবি যেন আমাদেরকেই দেয়। ঠিক আছে ওয়ালি, তুমি চিন্তা করো না, শ্বশুর আব্বাকে যে কি করে পটাইতে হয় কাল তুমি দেখিলিও। ঠিক আছে, আসো শুই পড়ি। আচ্ছা, ওই সিন্ধুকের চাবি তোমার আব্বাকে কোথাও ঠয় না? না না, কোথাও থয় না, আমি সে ছোট্টবেলায় থেকে দেখছি আব্বা সিন্ধুকে তালা মেরে চাবি মাঝাতেই রাখে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, শ্বশুরকে আমি এমন ভালোবাসা দেবো, চাবি আমাকেই দেবে। চলো শুয়ে পড়ি। আব্বা আব্বা, আমি তাই
থাকতে আপনি কেন কষ্ট করছেন? আমি তো আপনার ছেলের মতো, আমাকে বললেই হতো। আমি দোকান থেকে সব জিনিস লাস্টুক। তাই বললে হয় মধু, তুমি নতুন জামাই। আমি ওসব কথা শুনবো না। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? দেন, আমাকে দেন। কই গো, এই দেখো আপনার ডিম লাগছে, ঘরে থাও। উঠো বাবু, উঠো উঠো উঠো। লেগেছে নাকি? এই নাবার লোক দিয়ে এইসব কাজ করাইলে হয়? আমি হলাম আপনার বড় জামাই, যা দরকার হবে আমাকে বলবেন। সে ঠিক আছে বাপ, কিন্তু পড়ে গেলে আর কি করব? পড়ে গেছে না সাত সাত করে ফেলি দিয়েছে সেইটা আগে দেখেন। দুদিন আসতে না আসতেই তো আপনার 1 টাকা নষ্ট করে দিল। এই চলো। ওগো গার্ডেন, আমি তোমাকে কি শেখানো আর তুমি আর কি করলি? ওগো, আমি কিছু করেছি নাকি? তোমার ওই দুলা ভাই আমাকে ছোট করার লাগি পায়ের তলে কলার খোঁজা ফেলে দিছিল। ও দেখিছো, ও কত বড় শয়তান। কালবে হতেই বা না হতে ও স্বামীকে সব শিখিয়ে দিছে। শোনো, ও যেরকম তোমাকে ঠকিছে তোমাকেও ওকে ঠকাতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এর প্রতিশোধ নেবই। দাও, মাথাটা একটু শেক করে দাও। আব্বা, আপনার মেয়ে বলছিল আপনি নাকি খেজুরের রস খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ মধু, খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন পাবো কোথায়? পাবেন কোথায় মানে? আমি আছি কি করতে? আপনাদের ওই রাস্তার ধারের জমিটাই কালকে আমি ঠিলি বেঁধে থুয়ে এসছি। চলেন আব্বা, আপনার রস খাওয়া হবে, জমিটা দেখে আসাও হবে। ও তাই, ঠিক আছে বাপ, চলো। কোথায় যাচ্ছেন আব্বা? রোহনের সঙ্গে একটু মাঠে যাচ্ছি খেজুরের রস খেতে। ও ঠিক আছে আব্বা, চলেন, আমি শুধু যাবো। আব্বাকে একটু বকাবো, এইসব আবার পিছ লাগলো। আব্বা, রসের হাড়ি লোড হয়ে গেছে, বসান দেব। ঠিক আছে বাপ, নিচে নামিলে আসো। রে রে আব্বা, ওরে আল্লাহ, আব্বা মনে আর নাই। আব্বা 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 আব্বা। আব্বা, এইখানে বসেন। আব্বা, তোমাকে আমি কতবার করে বলি তোমার এই হুস্তা জামাইয়ের সাথে কোথায় যাও না, যাও না। আমার কথা তো শুনবা না। এবার বুঝলি তো তোমার বড় জামাই কি? লে মা বকিসনি। বইবো না কেনে? আর যদি তোমার ছোট জামাই না দেখতো তাহলে তোমার কি হইতো? আব্বা, আমি দড়িটা খুব ভালো করে ধরেছিনু, কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারনু না। তুই আবার এসছি? আব্বাকে না মারা পর্যন্ত তোর কিছু হবে না। ওসব কথা বলে না বাপ, ও তো আজ জেনে শুনে করেনি, যা হয়েছে হয়েছে। আমাকে একটু ঘরে নিয়ে চলো, শোবো। কিরে রিয়াজ ভাই, বাজারে গেছিলি নাকি? হ্যাঁ ভাই। বাপ, তোমরা বাড়ি যাও, আমি বন্ধুর সঙ্গে একটু গল্প করে আসছি। ঠিক আছে আব্বা, একটু তাড়াতাড়ি আসবেন,
আপনার গা ধোয়ার লাগি শ্রাবণীকে পানি গরম করতে বলছি। বাবা রে, তোর জামাইদের তো দেখছি তোর ওপরে বিশাল যত্ন। হ্যাঁ ভাই, কপাল করে দুটো জামাইও পেয়েছি। আমাকে একটা কাজও করতে দেয় না, সব কাজ ওরাই করে। হতি ভক্তি চোরের লক্ষণ ভাই। দেখ গা, তোকে ভালোবাসে না, তোর জমি জায়গাকে ভালোবাসে। না না, এই কথাটা আমি মানতে পারবো না। আমার যে জামাই মেয়ে, ওরা জমি লোভ করতেই পারে না। তোর তো দেখছি জামাই মেয়ের উপরে বিশাল বিশ্বাস। তুই একবার মরার ভান করে দেখ, তোকে ভালোবাসে না তোর সম্পত্তিকে ভালোবাসে, তুই ঠিক বুঝতে পারবি। ঠিক আছে দাঁড়া, আজকেই আমি চেক করব আমাকে ভালোবাসে না আমার সম্পত্তি ভালোবাসে। তুই থাক। ও আব্বা, তুমি চলে গেলে, এখন আমরা কাকেলি থাকবো গো আব্বা। তুমি সুস্থ মানুষ, এক্ষুনি মাচান থেকে গল্প করে করে আসলি। ও আব্বা গো, তোমার লাগি কত যত্ন করে মাছ রান্না করনু, তুমি এক পিছু মুখে দিতে পারলে না গো আব্বা। ও আব্বা, তোমার এখন সিন্ধু কে সামলাবে গো আব্বা? আব্বা, তোমার সিন্ধুকে আমি বুক ডাকলে আসবো গো আব্বা। এই তো যাবি, এই ছাড় যাবি। আব্বা মরে যাওয়ার আগে এই সিন্ধুকে চাবি আমার কাছে থুইতে বলিছে। ওরে বাবা রে, তোকে তো আব্বা ঘৃণা করতো, তোর কাছে থুইতে বলিছে। ছাড় যাবি। না ছাড়বো না, এই সিন্ধুকে চাবি আমি নেব। এই কাশি তুই ধরে ধরে কি করছিস? ওকে টান না। তুই আমার বুকে ঢুকছি। এই থাম থাম, তুই আর কি টানাটানি করিসনি? আব্বা, তুমি মরনি। না মরিনি, কিন্তু তোরা যে লাগিছে এইবার মরবো। আব্বা, তুমি বেঁচে আছো, আমার যে কি আনন্দ হচ্ছে। এই দেখো তোমার বড় মেয়ে সিন্ধুকে চাবি লিয়ার লাগি তোমাকে ধরে টানাটানি করছিল। এই বাটখারা, আমি টানাটানি করছি না তুই করছিলি? এই চুপ কর তোরা। কি টানাটানি করছিল না করছিল সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। আসলে তোরা আমাকে কেউই ভালোবাসিসনি, আমার সম্পদকে ভালোবাসিস। আমারই ভুল জানিস, আমি পরকালের কথা চিন্তা না করি সারা জীবন শুধু তোদের ভবিষ্যতের কথাই চিন্তা করে গেছি। তোরা আজ আমার চোখ খুলে দিলি। আমার যে সম্পদ আছে আমি সব গরিবদের মাঝে বিলিয়ে দেব। তো শুরু করা যাক আজকের গেম, মানে আজকে খেলার টক শো। ব্রাদার, ওয়াও, গাড়ি টেস্টিং করা যাক একসাথে কটা ভাঙে। 1 2 3 শো। Oh. Here we বলো না কে? কাম করবে না, আব্বা ডেকে কাম সেরে ফেলবে। তাই যে কি হয়, পেইন কিলার হপ TOIT ক্যাচ মি।
क्यों 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 गाओ गाओ ना क्यों गाओ मिलिटारी পেস্তা বুট ও যখন নতুন জিটিএ 5 খেলতাম তখন ভুলে শুলে এদিকে আইছিলাম কেমনে কেমনে করতে পারি না হাসি লাগতো যে ভাই কত বড় স্যার এখন ছোট শহর মনে হয় জিটিএ 5 আমার কাছে মজা লাগে না আর আগের মতো মজা পাই না খেলা আপডেট জিনিস দরকার আমার কিউ 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 গাও ওয়াও Ant-Man Marvel পিছন দাঁড়ানো ও ভাই এটা লগে ভাষণ করে দিই হা 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 একটা দিই গ্যাস শিটটা দিয়ে দিই ওই দেখেন আশেপাশে বাঘ এই চাম্পু এ কার নেই কেন কারেন্ট নেই কোনো কথা আমাদের নাইনটা ভিউইতাছে কেউ দেখা ব্রো আমাদের নাইনটা ভিউইতাছে দৌড়ে দৌড়ে চাইনি ভাই সেই কামড়াগুলো গিয়ে
ठानो ठानो बसंती ठानो बसंती ठानो 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 बसंती ठीक पूरा Ramo, это пэ. और तो खबर আছে কেমন লাগি আন আর ইয়ারা ঝুড়ে উঠতে জমবে ভাই মানে আমার থেকে ছুটকারা দেওয়া সহজ ভাই তো মোড়াই আমার তো এটা সারা বেলা করে দে সমাধান করে দে এটা কিছু নিয়ে আর এটা নিয়ম কিছু নিয়ম হ্যাঁ সে তো ধরনের দোকানদার আছে দোকানদারকে একটু প্রদেশে পাঠায় দিতে হবে
তুই কি দেখছস? কিছু দেখছস তুই? তুই কি দেখছস? না, দেখে নাই। দেখি। দেখলে চলছে উপরে যেতে তো পাও পাও গাও পাও বে আরো জোরে জোরে ফাস্ট 120 130 140 50 60 মারা হয়েছে Menno, menno. মারামারি পার প্যার প্যার এইসব প্যার আছে এইসব লাঠিঙ্গা 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 লাঠিঙ্গে পার্ট 1 শেষ